হওয়ার কোনো কারণ নাই। উনি যেখানে মেডিকেল আছে ওইখানে মেডিকেল বানাইতে চায়, যে জায়গায় লিচু নাই ওই জায়গায় লিচু চাষ করতে চায়, যে জায়গায় আম নাই ওই জায়গায় আম চাষ করতে চায়, যেখানে ম্যাঙ্গো ইপিজেড আছে ওইখানে ইপিজেড বানাইতে চায়। তো বুঝছেন তো কেমন ধরনের প্ল্যান। তো এই জন্য আবার বলে বসে নাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানাইতে চায়, যেটা ওটা ছাত্র দলের জন্য বানাইতে চায়। এবং বিএনপি একটা ওই যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছিল, 1 কোটি চাঁদাবাজদের কর্মসংস্থান তারা করতে চায় বাংলাদেশ। यही नहीं अभी और सुनिए। বলার কি, বাংলার মানুষ ওদেরকে চায় না। আওয়ামী লীগ একটি খুনি সংগঠন, এটা ভারতীয় সংগঠন। তারেক রহমান কি ভারতীয় সংগঠনকে বাংলাদেশে ঢুকাতে চায়? উনি চাইলেও তো এটা পারবে না, ওনার রাজনীতি অনকেস হয়ে যাবে। অনেকে বলে তারেক রহমান ভাই কি, এটা হইলো এটা আমরা চাঁদাবাজদের কোনো কর্মসংস্থান করতে দিব না ইনশাআল্লাহ। জনাব মির্জা আব্বাস আপনাকে বিরিয়ানির দাওয়াত দিয়েছিল, আপনি কি সেই দাওয়াত গ্রহণ করেছেন কিনা না বা করবেন কিনা, আর যদি প্রক্টরে আপনি কি তাকে কোনো দাওয়াত দিবেন কিনা? এই সম্পূর্ণ প্রশ্ন ইতিমধ্যে মেঘনা আলম ঢাকা ৮ আসনে আপনার প্রতিনিধি সে কিন্তু খেতে গিয়েছে। ওরে বাবা রে বাবা, ভাই দাওয়াত খেতে গিয়ে ভাই একটা সন্ত্রাসী যদি আপনাকে একটা চাঁদাবাজ, ও তো হারাম টাকা, আমি ওটা খাইলে তো সমস্যা হবে আমার। আমি হারাম কোনো খাই না। এই বিরিয়ানি ওনার যদি হালাল ইনকাম থাকে সেটা সোর্স বের করুন। আরেকটা বিষয় হলো মির্জা আব্বাস কিন্তু বড় দুর্নীতিবাজ। আপনারা জানেন যে ওনার মামলা কয়টা? তাকে 5 আগস্টের পরে 2টা মামলা রিলিজ দেওয়া হয়েছে, এবং এই ফ্ল্যাট জালিয়াতির মামলা রাজুকে। সঠিক বলেছেন। এবং তার অনেকগুলো মামলা চলমান আছে, তার নামে অনেকগুলো দুর্নীতির মামলা হয়েছে। ওই মামলাগুলো গেল কই? হয়ে গেছে। সে পুরা আওয়ামী লীগ আমলে আন্দোলনের কারণে মামলা খাচ্ছে কয়টা? মাত্র 7টা। মির্জা ফখরুল কয়টা খাচ্ছে? 129টা। সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে, হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো আলাপ করি, এই ধরনের গাল গল্প করতো। 7টা মামলা গেছে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আঘাত করে চলে, ও এমন একটা চিজ ভারতের সাথে আঘাত করে চলে, পুরা ঢাকা একটা সন্ত্রাসী রাজত্ব করে তুলছে। তো সবাই আমার বলছে ওর বিরুদ্ধে কিছু বলার নাই, ও এমনি 12 তারিখে হাইরা যাবে, এই পচা মাল নিয়ে কিছু বলার দরকার নেই। তাহলে মির্জা ফখরুলের ব্যাগ ছিল নাকি আমরা হয়নি? মির্জা ফখরুল ভাই ওনার বউ আমারে বলছে উনি অনেক কষ্টে রাজনীতি করে, গজব বেজতি বাড়ি বিক্রি করে প্রফেসরগিরি করে অনেক কষ্টে রাজনীতি করে। আর সে দেখেন কোথায় মির্জা ফখরুল কোথায় মির্জা আব্বাস, আবার দুইজন স্থায়ী কমিটিতে। করো হাত জোড় কে নাসির ভাই এখনো অনেকে একটা প্রশ্ন আছে, তারেক রহমান ভাই আমাদের ডিবেটের জন্য আমন্ত্রণ জানিয়েছে কিন্তু তিনি যাচ্ছেন না। ডিবেট করতে পারে না তো, খারাপ স্টুডেন্ট।